এই পড়বেন না ইনশাআল্লাহ? পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া আকাশে জমিনে আর কোনো ইলাহ নাই। আল্লাহ পাক বলতে, শোনো, আমার সাথে কোনো ব্যক্তি শামিল নাই, শরীক নাই। সারা দুনিয়ার একচ্ছত্র মালিক কার? এবং আল্লাহ পাক বলছেন, শোনো, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা রাখেন। এই দোয়াটা সমস্ত নবী পড়েছেন, আমরাও পড়বো। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুল্লি শাইইন কাদির। চিল্লা বলেন আল্লাহু আকবার। সমস্ত নবী এই দোয়া পড়েছেন। বিশ্বনবী বলছেন, এর চাইতে দামি আর শ্রেষ্ঠ দোয়া আর হতে পারে না। পড়েন আল্লাহু আকবার। শুধু তাই না, রব্বি করিম সমস্ত মানুষকে মাফ করে দেয়। বড় বড় দাগি দাগি আসামিদেরকেও আল্লাহ পাক মাফ করে দেয় এই মাসে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা রুইয়া শাইতানু ইয়াওমান ফীহি আসগর ওয়ালা আদহার ওয়ালা আহকার ওয়ালা আজজ মিনহু ফী ইয়াউমি আরাফা। আমার রাসূল বলছেন, আমি জীবনে কখনো শয়তানকে এত অপদস্থ, এত লাঞ্ছিত, এত বঞ্চিত, এত ঘৃণিত কখনোই আমি দেখি নাই যতটা দেখেছি আরাফার দিন। কারণ শয়তান দেখে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থেকে তানাজ্জালুর রাহমা, আকাশ ফেরে ফেরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, ওয়া তাজাবুজিল্লাহি মিন আনিজ যুনুবিল আযম, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বড় বড় গুনাহকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই দিন এমন দিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি দোয়া করলাম যে আল্লাহ তুমি জালেমকেও maaf করো, আর যে মজলুম আছে ওরে তুমি জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ কত বললেন না? আরে আমার রাসূল তো দয়ার রাসূল, তিনি মায়ের রাসূল, তার দিনের মধ্যে কত দয়া। একটা জালেমের জন্য আমার রাসূল ক্ষমার দোয়া করে। সুবহানাল্লাহ পড়বেন না? হুজুর বলছেন, আমি দোয়া করলাম রাত্রিবেলা, ওগো রব্বুল আলামিন, যে ব্যক্তি মাজলুম হয়েছে, অত্যাচারিত হয়েছে, তাকেও আপনি জান্নাত দিয়ে দেন। আর যে ব্যক্তি জুলুম করেছে, মেহেরবানি করে তাকে maaf করে দেন। আল্লাহ তাআলা দোয়াটা অ্যাকসেপ্ট করলেন না। হুজুর বলছেন, আমার আল্লাহ যখন রাত্রিবেলা আমার দোয়াটা কবুল করলেন না, আমি সকালবেলা উঠলাম, উঠার সাথে সাথে দোয়া করলাম, আল্লাহ আল্লাহুম্মা আতাইতা, ও আল্লাহ দয়া করে মিনাল মাজলুমি মিনাল জান্নাহ, মাজলুমকে জান্নাত দিয়ে দাও, আর জালেমকে তুমি ক্ষমা করে দাও। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমকে জান্নাত দেওয়ার ওয়াদা করলেন, আর জালেমকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আপনি কতটা জুলুম করছেন নিজের উপর? আপনি পড়েন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. প্রাণ ভরে পড়েন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়াটা করলেন আর কবুল হলো, ফাদহাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী এত হাসলেন। সাইয়্যিদনা আবু বকর ওয়া ওমর, তিনি বলছেন, ফাকাল আবু বকর ওয়া ওমর বিআবি আনতা উম্মি
ওগো আল্লাহর রাসূল, আমি আবু বকর আর ওমর, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হয়ে যাক। এত হাসি হাসছেন কেন? হুজুর বলছেন, তুমি কি জানো না, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে এতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আরাফার দিন আল্লাহর কাছে এতটা গুরুত্বপূর্ণ। ইন্না হাযিহি লাসাআ, এটা এমন একটা মুহূর্ত, মা কুনতু তাদহাকু ফিহা, কোন কারণে আমি হাসবো না? শোনো শোনো ওগো আবু বকর ওমর, ইন্না আদুওয়াল্লাহি ইবলিসা, নিশ্চয় আল্লাহর শত্রু ইবলিস, সে যখন জানতে পারলো আমার দোয়া কবুল করেছেন, আর গফির উম্মতি, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে maaf করার জন্য ওয়াদা করেছেন। আচ্ছা বলেন তো, আমরা কার উম্মত? আমরা বিশ্বনবীর উম্মত না? আমরা গুনাহ করলাম লাইফে, আমাদের গুনাহ করা ১৫০০ বছর আগে আমাদের গুনাহ যেন maaf করে দেয়, তার জন্য আমাদের রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এবং সেই দোয়া আল্লাহ পাক অ্যাকসেপ্ট করেছেন। আল্লাহ পাক বলেছেন, আপনার যারা উম্মত হবে, আমি আল্লাহ তাআলা ডিক্লারেশন করলাম, আমি বান্দাকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার। গুনাহ করব ১৫০০ বছর আগে, পরে আর ১৫০০ বছর আগে আমার আপনার রাসূল আমাদের জন্য, আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে maaf চাইলেন। আমরা সবাই রাসূলের প্রতি দুরূদ পড়ি, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমার রাসূল দোয়া করলেন এই দিনে। প্রিয় ভাইরা আমার, আপনাদের সামনে পেশ করতে চাই কুরবানি। তার আগে আপনাদেরকে বলে নিতে চাই, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু দোয়া করে আল্লাহর কাছে এভাবে দোয়া করলেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ, আমার বয়স ৮৬ বছর হয়ে গেল, একটা সন্তান নাই, রব্বুল আলামিন দয়া করে আপনি একটা আমাকে সালেহীন সন্তান দান করেন, যিনি নেককার হবে, বদকার নয়, একটা সন্তান দেন। রব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে সাইয়্যিদনা ইব্রাহিমকে একটা সন্তান দেওয়ার জন্য সুসংবাদ দিলেন। পড়েন সুবহানাল্লাহ। কি মারাত্মক ইতিহাস, ইতিহাসে ঘটে গেল। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা বালাগা মা'হু সায়া, যখন সন্তান, পুত্র সন্তান ইসমাঈল চলতে পারে এমন বয়সে উপনীত হলো, আমি বললাম, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে জবাই করে দাও। আচ্ছা বলেন, প্রিয় বস্তু ছেলেকে জবাই করা এটা কোনো সাধারণ কথা? আচ্ছা, আপনাকে আমাকে যদি বলা হয় এখন এই মুহূর্তে আপন সন্তানকে জবাই করো, কোন হুজুর যদি বলে, মানবেন? মানবেন? আমার মনে হয় যদি জিবরাইলও আসে, জিবরাইল তো আসবেই না, জিবরাইল যদি আসে আমাদের মতো লোককে বলে আপন সন্তানকে জবাই করো, আমরা বলবো না তুই জিবরাইল না, তুই অন্য কিছু। কথা কোন ঠিক না বেঠিক? আরে আপন সন্তানকে ৮৬ বছর বয়সে পেয়ে আল্লাহ পাক বলছেন জবাই দাও। আল্লাহ পাকের খলিল ইব্রাহিম কেমন বন্ধু ছিলেন, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক কেমন। ভাইরা আমার, আল্লাহ পাক সেই কথা বলছেন, ইব্রাহিম তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ওগো বৎস, ওগো কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম। জিবরাইল আসে নাই, মিকাইল আসে নাই, কোন ফেরেশতা আমার কাছে ওহিনে আসে নাই, কিন্তু আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম তোমারে আমি জবাই করতেছি, তোমার মতামত কি, তুমি বলো। আমরা হলে কি বলতাম? বাবা আপনি মিথ্যা স্বপ্ন দেখছেন, এটাই বলতাম। কিন্তু बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा, बाप যেমন ছেলে তেমন। ছেলে দাঁড়তহীন কণ্ঠে বলে উঠলো, বাবা, বাবা ভয় পাবেন না, ইয়াবাতি, ও আমার কলিজার টুকরা বাবা, সম্মানিত পিতা, আপনারে বলছি, ইফাল, আমরের থেকে বাপকে আদেশ করছে, ইফাল মা তুমার, আপনাকে যেমন আদেশ করা হয়েছে স্বপ্ন যুগে,
আপনি তাড়াহুড়া জলদি করে করেন, দেরি করেন না, এখন এই মুহূর্তে আমার জবাই করে দেন। সুবহানাল্লাহ। ইফআল, যারা